তো লুডো কিং স্টার অ্যাপে কীভাবে আপনারা ম্যাচ জয়েন করে ম্যাচ খেলবেন। ম্যাচ খেলার জন্য এখানে দেখেন লুডো ম্যাচেস লেখা আছে, 7টা ম্যাচ দেখাচ্ছে। এখানে ক্লিক করতে হবে। তো ক্লিক করলে এখানে আপনারা অনেকগুলো ম্যাচের শিডিউল আছে, এখান থেকে পছন্দ মতো একটা ম্যাচে জয়েন করতে পারবেন। আমি সবার লাস্টের ম্যাচ দেখেন লুডো ম্যাচ 11টা 30 PM দেওয়া আছে, 8 নম্বর ম্যাচ। এখানে জয়েন করে দেখাবো এবং ম্যাচটি খেলে দেখাবো। তো জয়েন করার আগে এখানে সব কিছু ক্লিয়ার দেখা যাচ্ছে। এন্ট্রি ফি 110 টাকা, টোটাল প্রাইস 200 টাকা। ভার্সন মোবাইলে খেলতে হবে লুডো কিংস অ্যাপ, অর্থাৎ আপনাদের এই ম্যাচ খেলার জন্য লুডো কিং আলাদাভাবে লুডো যে ম্যাচ খেলার জন্য লুডো কিং অ্যাপ প্রয়োজন। তো এখন জয়েন দেব। জয়েন দেওয়ার আগে এখানে আপনার লুডো কিংয়ের যে ইউজার নেম, সেই ইউজার নেম দিয়ে এখানে কনফার্ম করতে হবে। কনফার্ম ক্লিক দিলে জয়েন সাকসেসফুল, অর্থাৎ আপনার ম্যাচে জয়েন করে ফেলছেন। এখন আপনাকে রুম আইডি নিয়ে লুডো কিং অ্যাপসে গিয়ে এই রুম আইডি দিয়ে ম্যাচ জয়েন করতে হবে। তো রুম আইডি নেওয়ার জন্য ক্লিক দিয়ে এখানে রুম আইডি এখনও দেওয়া হয়নি দেখাচ্ছে। তো আমরা কিছুক্ষণ ওয়েট করব। তো ওয়েট করার পর আবার যখন রুম আইডি নেওয়ার জন্য রুম আইডিতে ক্লিক করলাম, দেখলাম যে রুম আইডি দিয়ে দিছে। তো এখন এই রুম আইডিটি কপি করে আমাদের ম্যাচ জয়েন করতে হবে। তো এখন এই রুম আইডি কপি করব। রুম আইডি কপি করলাম। এখন আমাদের লুডো কিং অ্যাপসে যেতে হবে। আমরা লুডো কিং অ্যাপস ওপেন করলাম এবং এই পাশে দেখেন জয়েন লেখা আছে। এই জয়েন বাটনে ক্লিক করে এখানে যে রুম আইডি কপি করলাম, এই রুম আইডিটি পেস্ট করে দেব। পেস্ট করা হয়ে গেলে আমাদের রুমে জয়েন করতে হবে। জয়েন করার পর জয়েন বাটনে ক্লিক দিলাম। এখন আমরা ম্যাচে জয়েন করলাম। এখানে একজন অ্যাডমিন আছে, তিনি এই ম্যাচ পরিচালনা করবেন। তো যখনই 2জন প্লেয়ার ম্যাচে জয়েন করবে, একসাথে ম্যাচ চালু হয়ে যাবে। আমাদের ম্যাচ শুরু হয়ে গেছে, ম্যাচ খেলা হচ্ছে। তো অ্যাডমিন যিনি, তিনি এখন লেফট নিয়ে চলে গেলেন, অর্থাৎ যে 2জন জয়েন করছে প্লেয়ার, সে 2জন ম্যাচ খেলবে শেষ পর্যন্ত। ম্যাচ শেষ হয়ে গেলে যে ম্যাচ উইন হবে, এই স্ক্রিনশটটা নিতে হবে। স্ক্রিনশট নেওয়ার আগে এই অ্যাডটা ভালো করে শেষ করতে হবে, কোনোভাবে স্কিপ করা যাবে না। অ্যাড শেষ হওয়া মাত্র আমাদের উইনিং যে স্ক্রিনশট, সেটা নিয়ে লুডো কিং স্টার অ্যাপসে যে আপলোড করতে হবে। তো এখন আমরা স্ক্রিনশট নিব। তো স্ক্রিনশটটি নেওয়া হয়ে গেছে। তো এখন আমরা স্ক্রিনশটটি আপলোড করার জন্য লুডো কিং স্টার অ্যাপে যাব এবং উপরে ডান দিকে এই আইকনে ক্লিক দিলে এখানে স্ক্রিনশট আপলোড করার অপশান আসবে। আগে রুম আইডি দিতে হবে, যে রুম আইডি দিয়ে আপনারা ম্যাচ খেলেছেন, সেই রুম আইডি দেওয়ার পর ক্লিক হেয়ার টু আপলোড ইমেজ, এখানে ক্লিক করে উইনিং স্ক্রিনশটটি আপলোড করতে হবে। তো এখন উইনিং স্ক্রিনশটটি আপলোড করা হচ্ছে, দেখেন। তো আপলোড হয়ে গেলে আপলোড ইমেজ অপশানে ক্লিক দিতে হবে। তো আপলোড ইমেজ অপশানে ক্লিক দিলে আমাদের উইনিং স্ক্রিনশটটি আপলোড হয়ে যাবে। তো কিছুক্ষণ পর আমরা দেখতে পাবো আমাদের উইনিং ব্যালেন্সে টাকা অ্যাড হয়ে গেছে। তো আমরা দেখলাম আমরা যে ম্যাচ খেললাম 200 টাকার ম্যাচ, তো 200 টাকা উইনিং ব্যালেন্সে অ্যাড হয়ে গেছে। তো আপনারা চাইলে উইনিং ব্যালেন্সটি উইথড্র করতে পারবেন। তো উইথড্র করার জন্য উইথড্র বাটনে ক্লিক দিলে এরকম ইন্টারফেস আসবে। এখানে বিকাশ, নগদ, রকেট যে কোনো একটা সিলেক্ট করে আপনারা ব্যালেন্সটি উইথড্র করতে পারবেন। তো উইথড্র করার জন্য বিকাশ নাম্বার দিতে হবে এবং অ্যামাউন্ট দিতে হবে। সর্বনিম্ন 200 টাকা উইথড্র করা যাবে এখান থেকে। তো আপনারা এখানে যদি অ্যামাউন্ট এবং বিকাশ নাম্বার দিয়ে উইথড্র রিকোয়েস্ট পাঠান, তাহলে অ্যাডমিন 2-3 মিনিট পর আপনার অ্যাকাউন্টে সেই উইথড্র অ্যামাউন্টটি দিয়ে দিবে। তো এখানে আরেকটা অপশান আছে ব্যালেন্স ট্রান্সফার, অর্থাৎ আপনার অ্যাকাউন্টে যদি উইলিং ব্যালেন্স থাকে, অর্থাৎ টাকা উইলিং ব্যালেন্সে আছে কিন্তু সেটা গেমিং ব্যালেন্সে ট্রান্সফার করতে চাচ্ছেন, তাহলে ট্রান্সফার বাটনে ক্লিক দিয়ে এখানে অ্যামাউন্ট বসাতে হবে। তো এখন দেখেন আমি উইনিং ব্যালেন্স 200 টাকা আছে, গেমিং ব্যালেন্স 0। তো আমি 200 টাকা থেকে 50 টাকা গেমিং ব্যালেন্সে ট্রান্সফার করে দেখাবো। অ্যামাউন্টের জায়গায় 50 টাকা দিয়ে ট্রান্সফার করতে হবে। ট্রান্সফারে ক্লিক দিলে সাথে সাথে উইনিং ব্যালেন্স থেকে গেমিং ব্যালেন্সে 50 টাকা ট্রান্সফার হয়ে গেল। তো আমাদের ড্যাশবোর্ডে এটা দেখাচ্ছে, দেখেন 200 টাকা মোট ব্যালেন্স, 50 টাকা উইনিং গেমিং ব্যালেন্সে আছে আর 150 টাকা আছে উইনিং ব্যালেন্সে। এছাড়া কোনো প্রকার সমস্যা হলে আপনারা অ্যাপসে ঢুকে বাম দিকের নিচের কোনো চ্যাট অপশানে ক্লিক দিলে অ্যাডমিনের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখানে মেসেজ দিলে অ্যাডমিন সাথে সাথে আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবে।